অনেকেই সুন্নাত মানার ক্ষেত্রে এই কথা বলে, এই সুন্নাতটা মানলাম না, এটা একটা সুন্নাত, না মানলে হইবে কি হবে? তা আমি আপনাকে আর একটা হাদিস দিই, তাহলে বুঝতে পারবেন। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী হাদিস নাম্বার 764। হাদিসটা অত্যন্ত চমৎকার, সবাই মুখস্থ করে নিয়ে যাবেন। আমার সাথে সবাই কথা বলেন। সূরা ফাতিহা কোরআনের জননী বা কোরআনের মা। সূরা ফাতিহায় মোট আয়াত কয়টি জানেন আপনারা? 7টি। কয়টি বলেন? 7টি। এই যে 7টা আয়াত আছে না, প্রত্যেক আয়াতের পরপর অক্ফ করে পড়া, এটা একটা সুন্নতি আমল। যদি পড়েন আপনার কি উপকার হবে এই হাদিসের মধ্যে উল্লেখ করা আছে। হাদিসটা বড়, তার আমি আংশিক মূলটা আপনাকে বলছি। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, قال الله تعالى আল্লাহ তাআলা বলেছেন, قال الله تعالى আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন এই শব্দটা যে হাদিসের মধ্যে থাকে, আল্লাহ করেছেন এই শব্দটা যে হাদিসের মধ্যে থাকে, এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি। হাদিসে নববীর চাইতে হাদিসের কুদসির মর্যাদা কম না বেশি? বেশি। এখন যে হাদিসটা বলছি, হাদিসটা কুদসি, সবাই খেয়াল করে শুনবেন, স্পেশালি মসজিদের ইমাম যারা, স্পেশালি যারা আলেম, তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। যখনই বান্দা সালাতের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পরে বলে ইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়ে। প্রথম আয়াতটা সবাই আমার সামনে পড়েন আলহামদুলিল্লাহ। অর্থ কি জেনে নেন? সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক কার জন্য? এই যে আল্লাহর প্রশংসা করলেন না, এই আয়াতটা আপনি পড়ছেন, পড়ার পরে সাথে সাথে আর এক আয়াতে যাবেন না, থেমে যাবেন। কেন থামবেন? হাদিসের পরের অংশ শোনেন। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ ওই বান্দার উপর, আল্লাহ ওই বান্দির উপর, আল্লাহ ওই মুসল্লির উপর এত খুশি হন, এত খুশি হন, আল্লাহ আরশের থেকেই বলেন হামিদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কয়বার বলেছেন আমার বান্দা আমার প্রশংসা করেছে? তার মানে বান্দার উপর আল্লাহ খুশি না বেজার? আপনার উপর আল্লাহ খুশি হোক না বেজার হোক, আপনি কি চান? তাহলে আপনি আয়াতের পরে থেমে যাবেন। কেন? থামলেই বলবে আমার বান্দা আমার প্রশংসা করেছে। কত চমৎকার কথা! আমি আরো একটু বুঝাই বলি। আমি মাদারীপুর থেকে এসেছি, আসার পরে যখন এখানে নাস্তা করলাম, আমাকে 2-3 জন প্রশ্ন করেছে আপনি কি একা এসেছেন না কেউ আসছেন? আমি বলছি একা। তো ধরেন উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, আমার সাথে উনি আসছে মনে করেন। তো এই চাচা জিজ্ঞেস করলেন আপনার কি হয়? তা আমি বললাম চাচা। ইনি আবার জিজ্ঞেস করেছেন আপনার কি হয়? আমি বললাম আমার চাচা। আমার শব্দটা কি সবাই বোঝা যাচ্ছে তো? প্রথমে কি বলেছি? চাচা। তারপরে কি বলেছি? আমার চাচা। বলেন তো কোনটা বেশি আপন? কোনটা বেশি আপন বলেন? তাহলে যে লোকটা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আল্লাহ বান্দাকে কত আপন করে নেয়। সুবহানাল্লাহ। কি আপনি চান না আল্লাহ আপনার উপর খুশি থাকুক? তাহলে সূরা ফাতিহা কি তারাবির নামাজের মতো একটানে পড়বেন? থেমে থেমে প্রত্যেক আয়াতের পর পর পড়বেন। আচ্ছা, এরপরে যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ হলেন পরম করুণাময়, এই আয়াতটা যখন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ শব্দটা কয়বার বলেছেন? আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমার শব্দটা কয়বার? দেখছেন আপনাকে কত ভালোবাসে। তারপরে যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, এই আয়াতটা যখন বান্দা বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবেদি, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত গেছে? কয় আয়াত গেল? 3 আয়াত। কয় আয়াত গেছে? সূরা ফাতিহা মোট আয়াত কয়টা? 7টা। পরের 4টা দেখেন। 4 নম্বর আয়াত যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটা যখন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটার অর্ধেক হলো আমার, অর্ধেক আমার বান্দার। ওয়ালি আবদি মা সাআলা, বান্দার অর্ধেকের মধ্যে বান্দা যা চায় আমি আল্লাহ তাই তাকে দিয়া দিব। সুবহানাল্লাহ।
তাহলে সূরা ফাতিহার ৪র্থ নম্বর আয়াতটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করছেন। প্রথম অংশ আল্লাহর, পরের অংশ বান্দার। এখন কোন অংশ আল্লাহর? ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি। আপনার মানে কে? জোরে বলেন, আপনার মানে কে? আমরা কার ইবাদত করি? এই অংশটুকু আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। সাহায্য কি আল্লাহর জন্য চাই না আমাদের জন্য চাই? এই অংশ কার? আল্লাহর না বান্দার? বান্দার। এই যে তাহলে 7টা আয়াত না, প্রথম 3.5 আয়াত কার সম্পর্কে গেল? আল্লাহ সম্পর্কে। এবার পরের 3.5 আয়াত কার সম্পর্কে হবে? বান্দা সম্পর্কে। সূরা ফাতিহাকে আল্লাহ দুই ভাগে ভাগ করে, প্রথম অংশ আল্লাহ দিয়েছেন, দ্বিতীয় অংশ বান্দাকে দিয়েছেন। আল্লাহ এবং বান্দার মধ্যে একসাথে বন্ধন স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, পরের আয়াতগুলো কি আপনারা পারেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পারেন না? পড়েন তো আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান। এই আমি একবার সরল সঠিক রাস্তা চাইলাম, আমার চাওয়া শুরু হয়ে গেছে। তারপরে হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তা আমাদেরকে দেখান যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। তারা কারা? নবীগণ। তারা কারা? সিদ্দিকগণ। তারা কারা? শহীদগণ। তারা কারা? সালেহগণ। তাদের পথ আমাদেরকে দেখান। বলেন, এই সিদ্দিক, শহীদ, নবী তারা কি জান্নাতে গেছে না জাহান্নামে? তাহলে তাদের পথে যদি কেউ আল্লাহ চলায়, তারা কোথায় যাবে? জান্নাতে। জান্নাতের রাস্তা চাইতেছে। তারপরে বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি, যাদের উপর আপনি রাগ করে আছেন তাদের পথে আমাদেরকে চালাবেন না। যারা পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে চালাবেন না। মাগদুব কারা? তারা হলো ইহুদি। দাল্লিন কারা? তারা হলো খ্রিস্টান। তার মানে আমরা সূরা ফাতিহার মধ্যে বলছি, আল্লাহ আমাদেরকে ইহুদিদের রাস্তায়ও চালাবেন না, খ্রিস্টানের রাস্তায়ও চালাবেন না, আমাদেরকে চালাবেন নবী রাসূলদের রাস্তায়। বলেন আলহামদুলিল্লাহ। দলিন বলে সূরা ফাতিহা শেষ হয়ে যায়, তাই না? শেষ। সবাই খেয়াল করে শোনেন, যারা বাড়িতে আছেন মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। আপনার নামাজের মধ্যে সূরা ফাতিহা দলিন পড়া শেষ, এরপরে আমরা কি বলি? আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করেন। কি কবুল করবেন? আমি নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে যা চাইছি তা কবুল করেন। এই জবাবে আল্লাহ বলেন, হাযা লিআবদি, এই অংশগুলো হলো আমার বান্দার। ওয়ালি আবদি মা সাআলা, বান্দা আর বান্দি তার অংশে যা চাইলো আমি আল্লাহ তাই তার জন্য নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, আমার দিক তাকায় শোনেন, খেয়াল করেন। সূরা ফাতিহা মোট আয়াত কয়টা? 7টা। প্রত্যেক আয়াতের পর পর আল্লাহ জবাব দিয়েছেন না দেন নাই? এখন আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ কি জবাব দিবে? কি মানে আমার কথা বুঝেন নাই আপনারা? আমি তো তারাবি নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ জবাব দিবে? দিবে না। না, টাইম পাবে এটা বলা যাবে না। আল্লাহ পারেন, আল্লাহ পারেন কিন্তু করবেন না। আপনি যদি সময় নাও দেন, আল্লাহ পারেন, আমি পারেন না কথা বলি নাই, পারে কিন্তু করবে না। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আমরা এখন থেকে সূরা ফাতিহা প্রত্যেক আয়াতের পর পর থেমে যেতে তো রাজি আছি তো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার সুন্নাত অনুযায়ী আমল করা বর্তমান জমানায় সহজ না কঠিন? হ্যাঁ, সহজ না কঠিন? কঠিন। কারণ বর্তমান সময়টা হলো বেদাতের সময়, বর্তমান সময়টা হলো শিরকের সময়। শুধুমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যে শিরকের সাথে জড়িত তা না, বাংলার জমিনে অনেক মুসলমান কবরকে সিজদা দেয় এমন লোক আছে না নাই? তারা নিজেদেরকে মুসলমান দাবি করে না? করে তো। বাংলার জমিনে সুন্নাতের বিরোধিতা করে, বেদাত অনুযায়ী আমল করে এমন লোক অভাব নাই। এই বেদাতের জমানায় কেউ যদি সুন্নাত অনুযায়ী